হ্যালো গাইজ, তো চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে, লাইফ উইথ শুভ। তো তোমরা জানো সবাই, লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। তো সেরকমই একটা স্টোরি আমার ঠাকুমায়ের। ঘটনাটা লাস্ট ইয়ার ছিল, 2 ডিসেম্বর, যেদিন ঠাকুমা এই পৃথিবী ছেড়ে চলে যায়। অ্যাকচুয়ালি ঘটনাটাও হয়েছিল কীরকম, মানে কালী পুজো হয়ে গেছে, বাপের বাড়ি থেকে ফিরেছে, ফেরার পরেতে নবান্ন হয়েছে, নবান্নতে সমস্ত পূজা আর্চা সমস্ত কিছু করেছে। করার 2 দিন পরেতে শরীর খারাপ অ্যান্ড অল, কারণ বয়স্ক মানুষ, 90 বছর বয়স, খুবই শক্ত। তো সেখানেতে এসে বলে যে শরীর খারাপ লাগছে, মানে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম। তো ডক্টর দেখানো হয়, ডক্টর দেখানোর পরেতে মোটামুটি চলতে থাকে। তার পরের দিন সকালবেলা একটু পড়ে গেছিলো, তো তারপরেই আমরা বুঝলাম যে স্ট্রোক টাইপের হয়েছে। তো লোকাল ডক্টরও সেম একই কথাই বললো। আমি তাও বললাম যে চলো একবার হসপিটাল নিয়ে যাওয়া হোক, হসপিটালে গেলে প্রপারলি মেডিসিন করলে ঠিক হয়ে যাবে। তো গেল না, কারণ সেকালের মানুষ, তো হসপিটাল গেলে গঙ্গা স্নান অ্যানুয়াল এসবগুলো আছে, তো গেল না। তো সন্ধ্যেবেলা থেকেই শরীরটা আরও খারাপ করতে শুরু করে। তো তারপরে হসপিটাল নিয়ে যাওয়া হয়, বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো সেখান থেকে রাতে 2-2:30 পর্যন্ত অক্সিজেন সমস্ত কিছু দেওয়া হয়েছিল, দেন তারপরে ছেড়ে দিয়েছিল। তো 3টের সময়তে বাড়ি নিয়ে আসা হয়। তারপরেতে বাবার পাশে বসে বসে একটুখানি গল্প হচ্ছিল, যেরকম ভোরবেলায় মারা গেলে নাকি বিষ্ণু লোকে যায়, তখনকার দিনের মানুষ এরকমই কথাবার্তা। তো সেই কথা বলে বাবার কাঁধেতে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। তো মানে কিছু বলার নেই, আজকে দেখতে দেখতে 1 বছর হতে যাচ্ছে। সিরিয়াসলি, মানে প্রকৃতি এরকমই, কারোর জন্য কোনো কিছুই থেমে থাকে না। থ্যাংক ইউ পুরোটা শোনার জন্য।